আসসালামু আলাইকুম। সহজানের পথ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আইন সংশোধন, পরিত্যক্ত বাড়ি নিজ নামে নামজারি করা যাবে শিরোনামে একটি নিউজ প্রকাশিত হয়েছে। বিস্তারিততে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, পরিত্যক্ত বাড়ি বরাদ্দ পাওয়া ব্যক্তিরা আগে নিজ নামে নামজারি করতে পারতেন না। সেই অসুবিধা দূর করতে আইনে সংশোধনী আনা হয়েছে। এখন থেকে তারা নিজ নামে নামজারি করতে পারবেন। বৃহস্পতিবার অর্থাৎ ২০ মার্চ দুপুরে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি একথা জানান। শফিকুল আলম বলেন, পরিত্যক্ত অনেক বাড়ি সরকার বিক্রি করে দিচ্ছে। এই বাড়িগুলো যারা বরাদ্দ পাচ্ছেন তারা আগে নিজেদের নামে নামজারি করতে পারতেন না। এ সমস্যা দূরীকরণে আইনে সংশোধনী আনা হয়েছে। ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ ও ডেপুটি প্রেস সেক্রেটারি অপূর্ব জাহান। তো এই নিউজটি গত ২০ মার্চ জাগো নিউজ 24.com-এ পত্রিকায় এটি প্রকাশিত হয়েছে। এই নিউজে কিন্তু আমরা একটি বিষয় খুবই স্পষ্ট জানলাম এবং যে বিষয়টি, যে সমস্যাটি দূর করে দেওয়া হয়েছে, যে এই সমস্ত সরকার যে সমস্ত পরিত্যক্ত বাড়ি বিক্রি করেন, যারা এই সমস্ত জমি বরাদ্দ পান, তারা আবার দেখা যায় যে এই বাড়ি নামজারি করতে গেলে নামজারি হয় না, নামজারি দেয় না। সেটা কিন্তু খুবই সমস্যার মধ্যে ছিল। তো একটি যুগান্তকারী বলতে হবে, কারণ এই সমস্ত পরিত্যক্ত বাড়ি ক্রয় করে বা বরাদ্দ পেয়ে যারা এই যে নামজারি করতে পারছে না, এখন সেগুলো নামজারি করে নিতে পারবে নিজের নামে। নিজের নামে নামজারি করা কতটা গুরুত্বপূর্ণ আপনারা জানেন। একটা একটা কোন একটা সম্পত্তি আপনি ব্যাংকে লোন নেবেন, বন্ধক রাখবেন, সেটা কিন্তু আপনি যেহেতু আপনার দলিল আছে বা আপনার এই বরাদ্দপত্র আছে, এগুলো দিয়ে কিন্তু আপনি এই লোন বা এগুলো কিন্তু আপনি করতে পারবেন না, বা মালিকানা আপনার পূর্ণতা পায় না। দেখা যাবে যে ওই জমির খাজনা আপনি ভূমি উন্নয়ন কর যেটা, ওটা আপনি পরিশোধ করবেন, সেটা কিন্তু আপনি পারবেন না। যেহেতু নিজের নামে নামজারি করতে পারবেন, সেটা কিন্তু অনেক একটা বিশাল কিন্তু একটা সুযোগ, অনেক বড় কিন্তু একটা পাওয়া। যে বিষয়টি শফিকুল আলম বলেছেন যে পরিত্যক্ত অনেক বাড়ি সরকার বিক্রি করে দিচ্ছে, এই বাড়িগুলো যারা বরাদ্দ পাচ্ছেন তারা আগে নিজেদের নামে নামজারি করতে পারতেন না। এ সমস্যা দূরীকরণে আইনি সংশোধনী আনা হয়েছে। তো এখনও অনেকেই দেখা যায় যে দলিল সূত্রে জমি পেয়ে থাকে, তারা নামজারি করে না। নামজারি না করার কারণে দেখা যায় যে ওই জমিটা পরবর্তীতে গিয়ে নামজারি করতে গেলে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। দেখা যাবে যে ব্যাংক থেকে লোন করবে, সেটা পারবে না। আবার যৌথ মালিকানা সম্পত্তি, এজমালি সম্পত্তি অনেকেই ক্রয় করে দলিল বাসায় রেখে দিছে, নামজারি করে নাই। সে সমস্ত দলিল নিয়ে এখন ভূমি অফিসে নামজারি করতে গেলে দেখা যাবে যে ভূমি অফিস থেকে নামজারি দিবে না। তারা আপনাদেরকে জানিয়ে দিচ্ছে যে এই খতিয়ানে আরও অনেকেই মালিক আছে, এজমালি খতিয়ান, আপনি এক দাগের পুরো অংশ কিনে নিছেন কেন? এখন তাহলে কি করতে হবে বলে, এখন তাহলে আপনারা যারা মালিক যারা আছেন তারা একটা বন্টন দলিল করে নিয়ে আসেন। এই যে একটা বিশাল কিন্তু একটা সমস্যা। তো সরকার যে বিষয়টি আমরা জানলাম যে এই যে আইনি সংশোধন করা হয়েছে, আনা হয়েছে যে পরিত্যক্ত বাড়ি নিজ নামে নামজারি করা যাবে। এই সরকার এই যে বলেছেন যে প্রধান উপদেষ্টা প্রেস সচিব মহোদয় যে বিষয়টি জানিয়েছেন, যে এই সরকার অনেক পরিত্যক্ত বাড়ি বিক্রি করছেন, যারা এগুলো নিচ্ছেন, বরাদ্দ পাচ্ছেন, তারা সেগুলো নিজেদের নামে এখন থেকে নামজারি করতে পারবে, ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবে। এটা কিন্তু একটা বিশাল একটা সুযোগ। সর্বোপরি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য, আপনাদের বিষয়টি জানানো উচিত ছিল বলে আমি মনে করি। অনেকে আছে যে ধরনের সমস্যাগুলো রয়েছেন, এই সমস্ত বিষয়ে, ভূমি বিষয়ক যদি আপনার আরও কোনো প্রশ্ন মতামত থেকে থাকে, কোনো বিষয় জানার থাকে, সেটা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা প্রতিটি কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি এবং প্রয়োজনে সেই মতো ভিডিও তৈরি করে থাকি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।